আমি কি স্বপ্ন দেখছি জানো তুমি? না আমি কেমনে জানবো না? তুমি আমার উপরে এমন রাগ করছো, রাগ কইরা আমার এতটুকু যেগুলো হয়েছে সেগুলা তুলে ফেলি, তুলে একটা তরকারি হইলেই হবে। তো গতকালকে নুপুর আপুর কাছ থেকে তুলে নিয়ে আসে সবুজ শাক। আসসালামু আলাইকুম। প্রতি বছর বলি লাউ গাছ লাগাবো না, বাট শখে পড়ে লাউ গাছ লাগাই ফেলি। লাউ গাছ যখন ঠিক আছে লাগাইছি, বাঁচুক কি না বাঁচুক পরে দেখবো, কিন্তু পরে কি হয়, আলহামদুলিল্লাহ বেঁচে যায়। পরে যখন দেখি যে তরতাজা হয়ে উঠছে তখন বলি ও বেঁচে গেছে, সে একটু মাচাটা এরকম করে দেয়। যখন মাচাটা একটু কোনো রকম দেয় তারপর মনে কি আল্লাহ যত বড় হচ্ছে তাহলে মাচাটা আর একটু বড় করি। সো এবারও সেম হয়েছে, কিন্তু আমাদের ওরকম প্ল্যান ছিল না দেখে মাচাটার কোনো প্রিপারেশন ছিল না, বাট লাস্ট মোমেন্টে মাচাটা একটু বড় করতে হয়েছে। সো কীভাবে কী দিয়ে মাচাং বড় করছি ভিডিও দেখলে বুঝবেন, সব জোড়াতালি। সো চলেন আমাদের আজকে মাচাংময় ভিডিও দিয়ে আমি ভিডিও শুরু করি। সুন্দর একটা দিনে শুরু করছি, সুন্দর একটা জায়গা দিয়ে। এখন যেহেতু প্রতিদিন আহিলকে স্কুলে দিয়ে আসতে যাই, আয়াতও আমার সাথে বের হয়, আয়াত যায় জিমে, আহিল যায় স্কুলে। সো ওদের দুজনকে ড্রপ দিয়ে পরে আমি হেঁটে হেঁটে বাসায় যাই। সো সকালটা আসলে অনেক সুন্দর হয়ে যায়। আর যাওয়ার সময় যদি পরে আরও এত সুন্দর জায়গা, আমি এই জায়গাটাতে অন্ততপক্ষে বেশ কত সময় দাঁড়ায় থাকি শুধু এই পরিবেশটা, এই সুন্দর এই জায়গাটা উপভোগ করার জন্য। সো আমি এতক্ষণ দাঁড়াইছিলাম, বাট এখন আমার চলে যাওয়ার পালা। কোন দিন জন্য জিজ্ঞাসা করেছেন যে আমি এইটা কিভাবে পার হলাম, আমি দেখিয়েছিলাম যে কিভাবে পার হলাম। আগের দিন আমি এই রাস্তাতে চলে গেছি, আর আজকে হলো আমি মোটরওয়ের নিচে দিয়ে, হাইওয়ের নিচে দিয়ে যে টানেল করা আছে রোড ক্রসিংয়ের, আমি সেইটা দিয়ে যাব। আর দুই সাইডেই আছে আসলে রাস্তার ওই পাশেও একটা এরকম টানেল আছে, এই পাশেও একটা টানেল আছে। যার আসলে যেদিক দিয়ে যাওয়াটা দরকার যাবে। তবে আমার একা এই টানেলের নিচে দিয়ে যেতে কিন্তু একটু ভয়ই লাগে। অন্য কোনো কিছুর ভয় না, মানুষের ভয়। কারণ আজকাল আসলে অন্য কিছুর ভয়ের থেকে মানুষের ভয়টাই বেশি থাকে। সো পুরা টানেলটা বেশ লম্বা। মাঝে মাঝে আয়াদ থাকে আমার সাথে, কিন্তু আজকে নাই, জিমে চলে গেছে। আপনাদের সাথে করে নিয়ে আমি টানেলটা পার হলাম, তাহলে একটু ভয় কম লাগবে, কারণ এটা বেশ লম্বা। এই যে, আর এখান থেকে উঠে যে পর এই যে হাইওয়ে, এদিকটাতে হাইওয়ে আর এদিকটাতে আমাদের বাসা। আর ব্ল্যাকবেরি ধরেছে কত সুন্দর এই গাছ, এই যে ব্ল্যাকবেরি, এখানে পুরা ভরা ব্ল্যাকবেরি, অনেক ধরছে। মানে এই লাইনটা পুরাটাই ব্ল্যাকবেরিতে ভরা, কিন্তু আসলে কেউ খাবে না। যতটুকুই হয়েছে লাল শাক তুলে ফেলবো, কারণ এই জায়গাটা ক্লিয়ার করে আরও কিছু লাল শাক ছিটাই দিব। দিন যেহেতু ভালো আছে, এগুলো রেখে লাভ নেই, কারণ আর হবে না। তো এতটুকু যেগুলো হয়েছে সেগুলা তুলে ফেলি, তুলে একটা তরকারি হইলেই হবে। তো গতকালকে নুপুর আপুর কাছ থেকে তুলে নিয়ে আসে সবুজ শাক, আর এই লাল শাক দিয়ে এক তরকারি রান্না করে ফেলবো। ভাজি খাবো, এতদিন ঝোল খেয়েছি, আজকে আমার খুব বেশি ভাজি খেতে ইচ্ছা করছে, তো ভাজি করব। দেখি এভাবে তুলে কতগুলো হয় লাল শাক। শাক তুলে শাকটা বাছলাম, আলহামদুলিল্লাহ বেশ খানিকটা লাল শাক হয়েছে। বোঝা যায় না যে আছে কি নেই, কিন্তু খুঁটে বেশ খানিকটা হয়ে গেছে। লাল শাক আর এই সবুজ শাক, এই দুইটা মিলে তাই ভাজি করে ফেলবো। আমার ভাজি খেতে ইচ্ছা করছে, সো ইনশাল্লাহ বেশ খানিকটা হয়ে যাবে। এগুলো তো আর সুন্দর করে গতকালকেই ডালপালা ছেড়ে বেছে ফেলছি, তারপরেও আর একবার বাছবো, মানে সুন্দর করে দেখবো যে আগাছা কোনো কিছু আছে কিনা। একসাথে পরে লাউ পাতাও একটু দিব, দিয়ে
ভেজে ফেলবো। কত সাবধানে বাছলাম, এরপরেও এই যে এগুলো। আচ্ছা, তোমার এই গাঁদা ফুলগুলা তো শুধু বড় হইতেছে, ফুল ধরবে আদৌ এইগুলাতে? তুলে ফেলে দিবা? ফুল ধরলে রাখো। এটার নাম গেন্দা না, গেদা, বুঝছো? আর টমেটো গাছ মাশাআল্লাহ বড় হয়েছে, কিন্তু একটা টমেটো এখনো ধরে নাই। এগুলোও কি রাখা যায়? তুলে ফেলে দিবা? আচ্ছা, আরো কয়টা দিন দেখো। তুমি কি করতেছো? এই জায়গাটা কি পুরো পরিষ্কার করা লাগবে না? আমার হাতে না গোলাপের কাঁটা ঢুকে গেছে। তুমি গোড়া থেকে তুইলো এগুলারে, বুঝছো? এই যে ঘাস একদম গোড়া থেকে তুইলো, তাইলে আর এগুলো আবার মানে রুট থেকে আবার উঠবে না, বুঝছো? উঠবে না, তুমি ভালোভাবে গোড়া থেকে তোলো। আমি সরে যাই প্লিজ, গুড়া থেকে তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম যদি একটা কোনো এখানে কোনো কিছু উইড উঠছে, মাথার একটা চুল আমি ছেড়ে দেব। আচ্ছা, উঠলে ওকে। ওকে, খুঁড়তে হবে। না না, আমি খুঁড়বো না, তুমি তুলবা। তুমি একদম না, তুমি গোড়া মধ্যে থেকে আনতে হবে। না, তুমি তুলবা। এরপরে যদি কোনো একটা উইড উঠে, একটা উইড না, উঠে তুমি একটা চুল ছিড়ব। আচ্ছা, তুমি তুলবা, তুমি তোলো। আমি তোমাকে যেভাবে বলছি ওইভাবে করার পরে যদি উঠে, আমি আমার দায়িত্ব। আমার বলা দরকার না, আমি পারি আমারটা। পারো না, আমতা দিয়ে এক কথা কইলা। ভালোভাবে করো। যা ছোট ছোট লাল শাক একটু বড় হয়েছিল, সেগুলো আজকে তুলে ফেলছি। এগুলো আর আসলে বড় হবে না, এর থেকে বরঞ্চ আমি যদি খুঁড়ে আবার লাল শাক বুনে দিই, আরও সুন্দর করে লাল শাক হবে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা করে আমি লাইন বাই লাইন করে দিছি, যেন এটা আমি ঠুস 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 করে কেটে উপর থেকে নিতে পারি। সো আলহামদুলিল্লাহ, এপাশেও কিছু দিব। আর এখানে অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি কি এই গাছ কিনে নিয়ে আসছি নাকি বীজ দিছি, কিভাবে হয়েছে আর কিনলে কোত্থেকে কিনছি। মেন কথা হচ্ছে এটা আমি বীজ দিয়েছিলাম, সেই বীজ থেকেই গেন্দা গাছগুলো হয়েছে। গাধা গাধা না, গাঁদা 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 ফুল গাছগুলো হয়েছে। আর গাঁদা ফুল গাছ হওয়ার বীজ আমি পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের এখানকার এক ভাবি, সাদিয়া ভাবি, আমাকে ওনার একটা গাছ দিছিল, সেই গাছের বীজ রেখেছিলাম। ওই বীজ থেকেই মনে হয় এইগুলা। আরও কিছু আমি হচ্ছে প্যাকেট কিনেছিলাম লাস্ট ইয়ার, এইগুলা সেই প্যাকেট থেকে মানে ইয়ে করে লাগাইছিলাম, সেইগুলোর বীজ আমি রেখেছিলাম। সেইগুলো হচ্ছে এইগুলা। সেই সব মিলায়ে আমার দুই সাইডে হচ্ছে দুই রকম। এগুলা এই পাশেরগুলা এরকম। আমার আশেপাশে এরকম কেউ নাই যে আমি দিব, কেউ চাইলে, কারণ কেউ নাই যে কাউকে আমি দিয়ে দিব। ওই দিনও তারপরেও তো অ্যান্ডি আসছিল, ওদেরকে কিছু দিছিলাম। নিজু চাইছে, বাট নিজু যাওয়ার পরে যতবার দেখা হয়েছে নিয়ে যাওয়ার সময় ভুলে যায়, নাহলে ও ভুলে যায়, এরকম হয়েছে। তো এখন ঝাপায় উঠতেছে ইনশাল্লাহ। এই ফুল থেকে এত বীজ হবে, কেউ চাইলে আমাকে নক করতে পারেন, আমি দিব ইনশাল্লাহ। আর এখন এই লাউ গাছটা শুধু বড়ই হচ্ছে, কিন্তু এটা আর বাইতে পারতেছে না, কারণ এটা এটা তোমার প্ল্যান ঠিক না, বুঝছো? যদি আমি প্ল্যান করতাম, আমি এখানে অনেক ভালো করে বড় আমি ভাই ফুটানি দেশালার মানুষ না, আমার তো ফুটানি ফুটানি মারা দেশালার না, আমরা ফুটানি। দ্য থিং ইজ, এটা আমি প্রথমে বলছি না, লাউ কি বানাও, আচ্ছা ছোট করে একটু মাচাং। কে আসছে? কোন ডেলিভারি আসার কথা? নো, কেউ আসলে তো আমরা শুনবো। বেল বাজছে, মানে মাশাআল্লাহ দিলে লাউ গাছ যে এরকম হবে আমি এটা এক্সপেক্টও করিনি, কারণ এই বাসায় আসার পর থেকে আমার লাউ গাছের নজর বেশি ভালো ছিল না, কিন্তু মাশাআল্লাহ দিলে ভালোই বড় হয়েছে। এজন্য ভালো। এটা থাকলে কোনো প্যারা নাই তো? না, এই বালতিটা এখানে থাকবে না না না, কোনো প্যারা নেই। এই দেখছো বুদ্ধি করে কিভাবে, আমাদের এলাকার মানুষ বুদ্ধি করে কিভাবে। আচ্ছা, এত ফুটানি না, আমি তো আরো চাইছিলাম এটা এইদিকে করে দিতে, মানে ওরকম আর একটা নিয়ে এসে এরকম বাইরের দিকে এনে কি করবে, এইদিকে লম্বা করে দেয়, এখানে আসুক সে, ঠিক আছে? এখন মাচাংটাকে গেচাং করে এখানে বসা দিতে হবে। আস্তে আস্তে আমি ধরে। লাউ গাছ তো অলরেডি দুইটাই ফেলাইছে, ধরুক, সমস্যা নেই। ওয়েট, এই যে এখানে আর কি এইভাবে। আরেকটু এই পাশে একটা পেরেক আছে না, ওই পাশে এত ভিতরে দিলে এটা ছোট হয়ে যাচ্ছে, ও মানে মাচাং ছোট হয়ে যাচ্ছে। আর টেকবে না তো, সেটা নিয়ে আমি চিন্তা করবো। কালকে রাতে আমি কি স্বপ্ন দেখছি জানো তুমি? না, আমি কেমনে জানবো না? তুমি আমার উপরে এমন রাগ করছো, রাগ কইরা আমারে একটা বিয়ে করাই দিছো। সত্যি স্বপ্ন দেখছি। যার মাথায় যা থাকে সে সেটাই স্বপ্ন দেখে। ও তোমার কইছে, রাগ করছি না, সত্যি মানে লাগছে তো। এরপর বিয়ে করাই দেখি তুমি রাগ, আমি করবো না। তুমি বিয়ে করাইলা স্বপ্ন কি জানো,
রাগ কইরা আবার দেখি তুমি ইয়ে করো। আচ্ছা এটাকে ওই পাশেও বেঁধে দিব, এখানেও বেঁধে দিব। তো এখন তুমি সুতা নিয়ে আসতো। আমি সুতা কোথায় পাবো? সুতা আমি এই দিন ওই যে এখানে রাখি। নেক্সট ইয়ার লাউয়ের মাচার একটা দফা রফা করতে হবে, কারণ এই যেখানে একটা বান দিতে হবে। দিচ্ছি। মানে এইভাবে আর আসলে হয় না। যাদের বাড়ি আছে বা গার্ডেনিং এর শখ আছে তারা পার্মানেন্ট একটা লাউয়ের মাচা করে ফেলে, বিকজ এখানে আসলে আমরা লাউয়ের কইরা ফলাইলে কেমন হয়? পুরো ডালাই মালাই করে। হ্যাঁ করে তো মানুষ, করেনি ডালাই দিয়া? হ্যাঁ ঠিক আছে, আমরা নেক্সট টাইম সুন্দর করে এক সাইড নিয়ে। আচ্ছা আপনারা একটু বলেন তো, যারা গার্ডেনিং করেন, আমি যেটা চিন্তা করছি, মানে আমার এখানে লম্বা জায়গা, তো অনেক খানিকটা জায়গা, তো আমি চিন্তা করছি নেক্সট ইয়ার লাউ গাছটাই মাঝখানে দিব, আর এই লম্বা করে এখানে মাচান দিয়ে দিব, এবং এটার নিচে লাল শাক আর ধনিয়া পাতা লাগাবো। রোদ কিন্তু পড়ে, রোদ পড়ে যথেষ্ট এই পাশটাতে। সো ওইভাবে করলে কি ধনিয়া পাতা বা লাল শাক সুন্দর মতন উঠবে কিনা, কারণ লাউ তো চলে যাবে মাচানে, আর এটার নিচেই থাকবে লাল শাক আর ধনিয়া পাতা। রোদ পড়বে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ রোদ এই সাইডে মশলা দিলে অনেক রোদ আসে। সো ওইটা করলে কেমন হয় তাহলে? আর ওই কর্নারটাও ইয়ে হইলো না, আর এখানটাও নাকি গার্ডেনটা বেশি জুংড়া লাগবে, নাকি এইখানেই পার্মানেন্ট একটা কোনো ব্যবস্থা করব? জাস্ট আপনারা একটু আইডিয়া দিয়েন। এখন তুমি দেখো আস্তে করে। ওরা এতদিন লটকাইছিল, ওরা এখন জান পাবে, ওরা ওদের মতন নিয়ে নেবে। ওখানে স্টিকগুলো দিতে হবে, তাহলে ওরা স্টিকগুলো তুমি তোমার মতো করে দেওয়ার পরে ওগুলারে ধরে জায়গায় তারা থাকবো মতো। এখন এই জায়গায় বাইগনে ওই পাশে যেন না যায়, ওটা খেয়াল রাখবা। দেখা যাক তারা কি করে। লাউ গাছ এখন যা ইচ্ছা তাই করুক। এই জায়গা করা শেষ, খোঁড়া হয়েছে ভালো করে ওই বড়টা দিয়ে এখন খুঁড়ে দিব। হ্যাঁ, খুঁড়ে একটু ঝুরঝুরে করতে হবে। আর এই যে গুড়াগাড়ি লাল শাক আছে এগুলো উঠাই ফেলবো। আর এখানে একটা লাল শাকে কি করবে? এগুলো এখানে একটা লাউ গাছ হয়েছে। লাল শাক এগুলো কিচ্ছু হবে না, এগুলো থাকুক। এখানে একটা লাউ শাক গাছ হয়েছে, আমি ভাবলাম যে এটা লাউ গাছটা রেখে দিতে বলছি, দেখা যাক সে তার মতন থাকুক ওইখানে। এখন এই ময়লাগুলা আচ্ছা এটা আরো খোঁড়া লাগবে আমার, মানে জাস্ট বড়টাতে একটু খুঁড়ে দিলে নিচে উপর আমি ঝুরঝুরা করলাম মাটি। আমার তো মনে হয় ওটা বড়টা কই? বড়টা কোন দিকে নিবা? আমি ডালিয়া নিচটাও পুরো ক্লিন করে দিছি, এই জন্য এবার ডালিয়া গাছের এটাও দেখা যাচ্ছে এবং সুন্দরও লাগতেছে। আগের বার খুব বেশি জাপটাই ছিল। আর ডালিয়ার ভিতরে এই গাছটা মাশাল্লাহ, এই একটা এই গাছের জাত একটা বা দুইটা হইলেই আপনার পুরা জায়গাটা কাভার করে দিবে, এবং প্রত্যেকটা ডালে ডালে ফুল আসে, দেখতেও সুন্দর। ছোট্ট ছোট্ট এই সাদাগুলা, এগুলো আরও কালার আছে, দেখে আমি নেক্সট ইয়ার খুঁজবো যে এই জাতের অন্য আর কোনো কালার আছে কিনা, কারণ খুবই সুন্দর লাগে। কি সুন্দর প্রশান্তির একটা বাতাস। পানি দিতে হবে আজকে বেশি করে, কারণ গতকালকেও দেইনি। হ্যাঁ, এরকম হলে আমি এখন ঝুরঝুর করে নিতে পারবো। এইটা দিয়ে কষ্ট হয়, ও বড়টা দিয়ে মারতাম। এই যে এটা পিছনে তোর আর কিছু নাই। আর এটা ডানটাও তো ওখানে, ওই যে ওইটার ইয়ে মনে হয়। তো এমন জানলে তো আজকে জিমে যাইতাম না। আমার এমনি জিমে আস্তে, ওই যে আমরা লাল শাকের দিকে কিছু হবে না, এখন জুরজুরা করে তো। আমাদের এখানে তো কোনো মাটি নাই, আর আমরা তো এখানে পুরাটাই হচ্ছে পাকা ইয়ে করে ফেলছি সিমেন্ট টিমেন্ট দিয়ে। তো এখন এখানে একটা কাঠ দিয়ে তো এটাকে একটা স্ট্রং করতে হবে। পরে একটা হচ্ছে ইয়েগোটের বিগ পট ছিল, সেটার ভিতরে মাটি দিয়ে পাথর দিয়ে ইট দিয়ে এটাকে শক্ত করা হয়েছে। আর মাশাল্লাহ আমার আয়াদের কটটা আমাকে খুব 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 বরকত দিছে। আয়াদের কটে তো আয়াত কয় বছর পর্যন্ত ঘুমাইছে, এরপরে সিঙ্গেল বেড হয়েছে, আয়াত ঘুমাইছে, এরপরে এটাকে আহিল ঘুমাইছে, আহিলের সিঙ্গেল বেড হয়েছে,
তারপরে এটাকে আজ লাস্ট কয়েক বছর ধরে আমি লাউয়ের মাচাং হিসাবে ব্যবহার করে বেড়াচ্ছি, যেটা শুনলে আয়াত খুব বেশি অক্কা যায়, মানে খুব আপসেট হয়ে যায় যে আমার কট দিয়ে তোমরা লাউয়ের মাচাং দাও। যাই হোক না কেন, তো এই কটের এই পার্টগুলা সব হচ্ছে আয়াদের কটের। আর এই তো আমাদের এবারকার মাচাং এটা। বাট ইনশাল্লাহ এখানে দেখাতে হবে যে এটার এই পাশে আমরা কি দিয়ে দাঁড়া করাইছি। এখানে কোনো কাঠ না, এখন এটাকে তো দাঁড়া করাইতে হবে। এই যে মরা গাছের ভিতর দিয়ে সুতা ঝুলায়ে এটা দিছি। এখন যদি আল্লাহ না করুক লাস্ট কয়েকদিন যেরকম গরম পড়ার পর একদিন একটা দমকা হাওয়া আসছিল না, আল্লাহ মাফ করো, এরকম একটা দমকা হাওয়ার জন্য না আসে, তাহলে আমার লাউও শেষ, মাচাংও শেষ, আমিও শেষ, সব লন্ডভন্ড হয়ে যাবে। বাট ইনশাল্লাহ এবার একটা লাউ যদি খেতে পারি, আল্লাহ যদি একটা লাউ দেয় সেটা তার। ওটা কি তুমি পেঁচাই দিছিলা? না না, ও নিজে নিজে। এই এখন এইটুকু সময়ের মধ্যে পেঁচা গেল? হ্যাঁ, এখন তাদের পেঁচাপেচির সময়। ও এই যে এটা নিজে নিজে পেঁচাইছি, বলতে শালা আমাকে কিছুই দিস না, আমি নিজে নিজে পেঁচাই। তো ওইটাকে আমি একটু ওকে পেঁচানোর সুযোগ করে দেই। ও নিজে নিজে এভাবে পেঁচাই দিলে ও নিজেই ধরে নিবে। লাউ গাছ পেঁচাপেচির মধ্যে নাম্বার 1। আচ্ছা, ও নিজেই ধরবে না। ওকে, যাই হোক, এখন আমি হচ্ছে এগুলো সব কেটে দিব। অনেকে বলছেন যে আচ্ছা। না আপু বড় থাকুক গাছটা, আসলে বড় থাকলে হবে কি, মরাগুলো কাটো, শুধু একটু একটু করে কাটবা, একটু একটু করে ফুল না, আসবে। এটাকে সব সমান একটা কাট দিতে হবে। কোনো ডাল বড় কোনো ডাল ছোট এভাবে আসলে কাটা যাবে না, এটাকে একদম সমান স্তর করে কাটতে হবে। তখন এই যে দেখেন এগুলা কাটা হয়েছিল দেখে সুন্দর মতন বের হচ্ছে, এগুলাও বের হবে, কারণ আমাদের হাতে এখনো আলহামদুলিল্লাহ 2 মাস আছে। 2 মাসের ভিতরে আরো 2বার ফুল আসবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমার মরিচ গাছ, কাঁচামরিচ। হ্যাঁ, এই মরিচ গাছটা আমি এখানে রাখছি যে তারা যেমন বলছে তেমন মরিচ আসলে ধরে কিনা এটা দেখার জন্য। এটা আমি বিএনকিউ থেকে আনছি। তো তারা বলছে যে এরকম মরিচ হবে, মানে সাদা, অরেঞ্জ, লাল সব ধরনের, এবং তারা তো লিখছে যে এটা হট পেপার, তাদের জন্য হট। না না, তাদের এটা ওইরকম, আমাদের কাঁচামরিচ তো তাদের জন্য হট, বাট আমাদের জন্য আসলে ওরকম হট হবে না হয়তো। আচ্ছা, তুমি মরা ফুল কাটো। আর ওই ব্যাগটা তো আমি চাইছিলাম আজকে ওই পাশে রেখে দিতে। মরা ফুল কি কাটবা তুমি এখন? কি না না না, ওটা আমরা ওকে, আমি কি এই ফোকটাও সরা ফেলবো? ওকে, শুধু এখন একটু গ্লাভস পরে এটা একটু মাটি ঝুরঝুরা করব। ওকে। মাগরিব হয়ে যাচ্ছে আর আমাদের গার্ডেনে পানি দেওয়া চলতেছে। এই জায়গাটারও আজকে পরিষ্কার করা হয়ে গেছে। মানে এই সাইডটা আমাদের সবজি চাষ, এই সাইডে এখন টমেটো, বেগুন, তারপরে এই যে লাল শাক, ধনিয়া পাতা, এই পাশে এখন সবজির জন্য পুরোপুরি রেডি। আর ফুল গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে। আজকে কালকের নাকি তারা পানি দেয় নাই, আমি না থাকলে তারা অনেক কাজই পারে না, এটা জানি। এগুলোতে তো আমি দিছি, হাইড্রেঞ্জিয়াটাতে আর একটু দিতে পারো, আমি তো এগুলোতে দিছি। এগুলোতে পর্যাপ্ত পানি দেওয়া আছে। ওকে, তুমি ওই পটগুলাতে দাও। আচ্ছা, তুমি বিয়ে করাইলে ঠিক আছে, কিন্তু রাগ করলা কেন? আমি তো ওটার কোনো কাহিনী বুঝি না। হ্যাঁ, এটাতে বেশি দিও না। আচ্ছা, ওটা লাগে না সিম গাছ? ওকে, সিম ফুল ধরবে। লাউ গাছ বহু বড় হয়েছে, বাট সিম গাছ হইতে পারলাম না। সিম গাছ লাগাও নাই লাইফে? মাটির ওই ব্যাগটা সরাইতে হবে। সিম গাছ তো লাগাও নি কখনো? হবে লাগাইছি, হয় নাই, না, লাগে মাটির ব্যাগটা সরাইতে হবে। কাজ করে এসে এখন আমরা ম্যাঙ্গো লাচ্ছি খাবো। মেনলি আমার আয়াদি আজ কয়েকদিন ধরে খেতে চাচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। তো ফাইনালি আজকে ম্যাঙ্গো লাচ্ছি বানানো হচ্ছে। আর অনেক দিন থেকে বলতেছে একটা লাউ খাবো, কিন্তু আমার ইচ্ছা করছিল ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে, মানে আমার চোখে ভাসতেছে পাতলা পাতলা একটা ঝোল, ইলিশ মাছের একটা ফ্লেভার। কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই ইলিশ মাছ আনে নাই, বলছে চিংড়ি মাছ দিয়ে খাইতে। তাহলে কি করা, আমাদের পুকুরে যখন ইলিশ হবে তখন খাবো আমরা। আপনি যদি আমাকে শপে যাওয়ার আগে বলতেন ইলিশ মাছ দিয়ে লাউ, টাইম আছে, এখনো টাইম আছে, তাও তো আনতে হবে। আমার খাইতে ইচ্ছা করছে পটল দিয়ে, ইলিশ মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। উফ, সেই একটা টেস্ট। ইলিশ মাছ ছাড়া তো আর কোনো কিছু খাইতে ইচ্ছে হচ্ছে দেখলাম। ইলিশ মাছ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, পটল দিয়ে একটা মজা যে লাগে, আমি তো তরকারির চেহারাই দেখতে পাচ্ছি। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না হবে, উপরে তেল আর ইলিশ মাছ ভেসে থাকবে। উফ, একটা ফ্লেভার। মানে আমি এই স্বপ্নে দেখে ফেলছি, খাই না এখন, দেখে শুধু খাই আর খাই। হ্যাঁ,